কথা কি ছিল তোমার সঙ্গে? আয়ুষকে এখান থেকে গাড়ি করে ট্রাভেল করে আমরা অন্য একটা শহরে নিয়ে যাব, আর সেখানে গিয়ে ওকে আমরা বন্দি করে রাখবো। কথাবার্তা তো এমনই হয়েছিল তোমার সঙ্গে। প্ল্যানটাও এই অনুযায়ী হয়েছিল যে ওকে ওইভাবে বন্দি করে রাখা হবে। আর আর বন্দি করে রাখা হবে তার কারণ হচ্ছে, যতদিন না ও সিঁদুর পরাচ্ছে আমাকে, যতদিন না বিয়ে করতে বাধ্য হচ্ছে, ওইভাবে বন্দি করে রাখা হবে। এবং একটা সময় আসবে যখন ও বাধ্য হবে, সেটা জোর করে হোক, ভয় দেখিয়ে হোক, যেভাবে ও বাধ্য হবে সিঁদুর পরাতে। এবং একবার সিঁদুরটা পরিয়ে ফেলে ওকে নিয়ে আমি ওদের বাড়িতে যেতাম। কিন্তু বাদ সাজলে তুমি, সমস্ত প্ল্যানটা গন্ডগোল করে ছাড়লে তুমি। ইয়েস, তুমি এমন ভাবে ওই ছেলেটাকে এখানে নিয়ে এসেছো না, ওকে নিয়ে আমি এক ফোঁটা মুভ করতে পারছি না, কোথাও ট্রাভেল করতে পারছি না আমি ওকে। এরকম একটা অবস্থায় ওর হুঁশই নেই, যেখানে সেখানে ও আমাকে সিঁদুর পরালো কি পরালো না, কেউ ধরবে তো কেউ ধরবে না। ঠিক এই একটা কারণে আমাকে এখানে আটকে থাকতে হচ্ছে শিবুদা। প্রত্যেকটা মুহূর্তে তুমি ফিল করতে পারছো? প্রত্যেকটা মুহূর্তে বিপদ একেবারে উৎপেতে আছে। কি করবো আমি বুঝতে পারছি না। সত্যি আমার এখন কি করা উচিত বলতে পারো? আমি বুঝতে পারছি না শিবুদা, আমি বুঝতে পারছি না আমি কি করবো। বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। বাস্তবে একটু সুস্থ হয়ে উঠেছে, কথাবার্তাও বলছে। আমার মনে হয় এখন আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। কাল যদি আরেকটু সুস্থ হয়ে ওঠে, তাহলে কালকে এখানেই তোমাকে জোর করে তোমার সিঁদুরটা ওকে দিয়ে পরে নিতে হবে। দরকার হলে বন্দুক তাক করে। আমি সেই ব্যবস্থাটাই করছি। আরেকটা ব্যবস্থা আমি করছি, চেষ্টা করছি যদি ব্যাকডেটের রেজিস্ট্রেশন নোটিশটা ওকে দেখিয়ে কাল ওকে দিয়ে সইটা কুড়িয়ে নিতে পারো, ব্যাস, তাহলে ওর সব পথ বন্ধ হয়ে গেল। কারো কাছে ফিরে যাবার কোনো রাস্তা রইল না। হ্যাঁ, কে ওই মিতুল? ও যদি তুতুলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়, তাহলে তুমি নাও কেন? আর যদি ভালো না হয়, কালকের মধ্যে যদি পুরোপুরি সেন্সে না ফেরে, আমি বলছি আর একটা দিন অপেক্ষা করলেও ভালো হবে। একবার যখন কথা বলেছে, একবার যখন চোখ মিলে তাকিয়েছে, এখন ও আস্তে আস্তে ভালোর দিকেই ফিরবে। ব্যথা, খুব ব্যথা। আয়ুষ, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আয়ুষ, তাকিয়ে দেখো। এই তো আমি আমি বলছি তোমার কোথাও কষ্ট হবে না, কোথাও কষ্ট হবে না। তুমি সুস্থ হয়ে উঠবে। আয়ুষ, বলো না তোমার কোথায় কষ্ট হচ্ছে, সত্যি করে বলো তো কোথায় কষ্ট হচ্ছে তোমার। হ্যাঁ, তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো আয়ুষ, তুমি ঠিক আমায় চিনতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি আয়ুষ। কিছু লোক তোমায়
তোমায় মেরে ফেলতে চেয়েছিল, আমি সেখান থেকে তুলে এনে তোমায় সুস্থ করছি। আজ তোমার এই জীবন আমার জন্য। বিশ্বাস করো, আমি তোমাকে বাঁচিয়েছি, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনেছি আয়ুষ। আয়ুষ, আমি না থাকলে তুমি বাঁচতে না আয়ুষ। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনেছি। মধুশ্রী, তুমি তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো আয়ুষ। হ্যাঁ, তুমি একটু একটু করে সুস্থ হয়ে উঠছো। আমি জানতাম তুমি সুস্থ হয়ে উঠবে। ভালো তোমাকে হতেই হবে। আমার পুণ্যের কি কোনো দাম নেই? আমার পুণ্যেই তো তুমি তোমার জীবন ফিরে পেয়েছো। আমি বাড়ি যাব। নিশ্চয়ই বাড়ি যাবে, নিশ্চয়ই বাড়ি যাবে। আমি আর তুমি যাব। হ্যাঁ, আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। কিন্তু কিন্তু এখন এরকম অবস্থায় তো তোমাকে মুভ করানো যাবে না আয়ুষ। তুমি আর একটু ভালো হও, আর একটু সুস্থ হও। আমি নিজে তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। কেমন? আমি বাড়ি যেতে চাই। নিশ্চয়ই বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে তোমার যে একটা কাজ বাকি আছে, সেই কাজটা তোমার সেরে ফেলতে হবে আয়ুষ। কি কাজ? দেখো, আমি তোমার জীবন বাঁচিয়েছি। আজকের এই জীবন তোমার আমার জন্য, তাই তোমার জীবন বাঁচানোর দাম আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে শুধু আজ কেন, তুমি আর কোনোদিনই তোমার বাড়ি ফিরে যেতে পারবে না। বাড়ি ফিরে যেতে পারবে না। বাড়ি ফিরে যেতে পারবে না। আমাকে তোমায় বিয়ে করতে হবে। আমার কপালে তোমাকে সিঁদুর পরাতে হবে। আজ নয়, কাল করো। কাল অনুষ্ঠানটা হয়ে গেলে আমি নিজে তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, তুমি বাড়ি ফিরে যেতে চাও তো? বাড়ির সবাইকে ফিরে পেতে চাও তো? সবার সঙ্গে থাকতে চাও? সবাইকে কাছে পেতে চাও, নাকি নাকি নিজের জীবনটা হারাতে চাও? কোনটা? আয়ুষ, তুতুলি যখন তোমার জীবনে নেই, তখন মিতুল আর মধুশ্রীতে কি তফাৎ? আমি তুতুলের কাছে হেরে গেছিলাম, অন্য কারোর কাছে হার মানতে রাজি নই আমি। তোমাকে তোমার বাড়ি যেতে গেলে আমাকে বিয়ে করে তবেই তোমার বাড়ি যেতে হবে। চোখের তারা